গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? সবার কি অবস্থা? তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো বাড়ি থাকলে পরে আমার একটু এটা সেটা রান্না করতে ভীষণ ভালো লাগে। তো চলো তোমাদেরকে দেখাই যে আমি আজকে কী কী রান্না করেছি। তো প্রথমেই দেখে নাও, এখানে দেখো এই যে ভাত, আর এই যে গরমে টক ডাল না করলেই নয়। এই ডালটা দেখো ঠিক হয়ে রয়েছে, তাই জন্য এরকম লাগছে। আমি একটু পাতলা ডাল খেতে ভালোবাসি। আর এই ডালের সাথে আমি পটল ভাজা করেছি পেঁয়াজ দিয়ে, আর এখানে এই যে কাতলা মাছের ঝোল করেছি, মানে ঝাল যেটাকে বলে। আর সব থেকে প্রিয় খাবার হচ্ছে আমার এটাই গরমকালে, আমের আচার। এই আমের আচারটা করেছি। এই আমগুলো হচ্ছে সম্পূর্ণ আমাদের গাছের আম। তো এই যে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর সব কিছু খাওয়ার পরে দেখবে লাস্টে একটু তোমাকে মানে একটু টক মিষ্টি ঝাল ঝাল আচার হলে পরে খাবারটা, দুপুরের খাবারটা খুব সুন্দর জমে যায়। তো সবাই কীরকম মজা করছো? আমি তো ভীষণই মজা করছি। আমি বাড়ি থাকলে প্রচণ্ড মজা করি। তো রান্না করতে করতে দেখেছো কী পরিস্থিতি। তো যাই হোক, আমের আচার একটু নিয়ে নিয়েছি আমি। আমার রান্না হয়ে গেছে, তা ভাবলাম একটু আমের আচার খেয়ে নিই। কারণ কি বলতো, এটা তো মেয়েদের একটা ব্যাপার থাকে যে মেয়েরা টক দেখলে সামলাতে পারে না, একটু খেতেই হয়। তো এখন তো আর আগের মতন গাছ থেকে আম পেড়ে মেখে খাওয়ার সময় নেই। আগে প্রচণ্ড গাছে উঠে আম পেড়ে মেখে সব বান্ধবীরা মিলে বসে খেতাম দুপুরবেলা। এখন আর সেই দিন নেই। আমাদের একটা পেয়ারা গাছ আছে, আমরা বান্ধবীরা মিলে ওই পেয়ারা গাছে লঙ্কা লবণ নিয়ে উঠতাম। প্রচণ্ড গাছ বানানি তো, তো লঙ্কা লবণ নিয়ে উঠতাম। উঠে ওই গাছের উপরে বসে পেয়ারা খেয়ে, ওই লঙ্কা লবণ দিয়ে পেয়ারা খেয়ে তারপরে যখন মন পুষিয়ে যেত তখন গাছ থেকে নামতাম। আর আমাদের রাস্তার পাশেই যেহেতু গাছটা ছিল, রাস্তা দিয়ে যেই যেত তাকে উপর থেকে, গাছের উপর থেকে পেয়ারা ছুঁড়ে ছুঁড়ে মারতাম। তখনের দিনগুলো খুব ভালো ছিল, কেউ কিছু বলতো না। আর এখন তো মানুষ কারোর ভালোই দেখতে পারে না। এখন মানুষের সব কিছুতে প্রবলেম। তো তোমরা কারা কারা আচার খেতে ভালোবাসে চলে আসো, সবাইকে আচার খাওয়াবো। অনেকটা বানিয়েছি, এই দেখো পুরো এক গামলা, এই দেখো। তো চলে আসো। আর গরমকালে একটু টক খাওয়াটা খুব ভালো, কেননা টক খেলে একটু শরীরটা ভালো থাকে। সেটা তুমি মিষ্টি খেতে পারো, নর্মাল যা ইচ্ছা তোমার খেতে পারো, কিন্তু রোজ একটু খাওয়া উচিত।